আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক। খায়রুল দা ঘোষ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি খায়রুল আছি আপনাদের সাথে একটি ঘটনা নিয়ে। তো আমরা এখন ঘটনাটা একটু দেরি করে দিচ্ছি, সব ঘটনা জাস্টিফাই করতেছি তারপরে দিচ্ছি। আমাদের ঘটনায় তেমন কোনো সাসপেন্স না থাকলেও আমরা চেষ্টা করছি যে রিয়েল ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরার। তেমন একটি ঘটনা আমরা আজকে তুলে ধরতে যাচ্ছি। তো এই ঘটনাটি হচ্ছে আমাদের পাশের একটি গ্রাম তারাপুরে। তো সেইখানে একটা পুকুর আছে, সেই পুকুরকে কেন্দ্র করে একটি ঘটনা। তো সেই পুকুর নাকি অনেক দিন থেকেই একটা ভয়ঙ্কর জায়গা রূপ ধারণ করছে, কারণ এই পুকুরের পানি কখনোই শুকায় না। আশপাশে প্রত্যেকটা পুকুরের পানি যদিও শুকায় যায়, কিন্তু এই পুকুরটা অত গভীর না হলেও কখনোই পানি শুকায় না। আর অনেক দিন আগে এই পুকুরে একটা বাচ্চাকে পানির নিচে ডুবাই নিয়ে গেছিল, এরকম একটা ঘটনা ঘটছিল। সেই থেকেই এই পুকুরকে ভয়ঙ্কর পুকুর হিসেবে ঘোষণা করা হয়। তো এইভাবে অনেকদিন যখন পানি শুকায় না, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা আমরা জাস্টিফাই করতে গিয়েই এটা আর কি জানছি। ঈদের কিছুদিন আগে একটি ঘটনা এখানে ঘটছে, প্রায় 10-12 বছরের একটি বাচ্চা। তো এই পুকুরে তাকে এমনভাবে পুকুরের মধ্যে নামাই নিয়ে গেছে, যাওয়ার পরে তার মাথাটা কাদার নিচে ডুবে থাকে আর কি। কাদার নিচে একদম পুঁতে রাখা হয় এবং পাওটা উপর দিকে থাকে। এটা কেউই দেখেনি এই ঘটনাটা, কিন্তু ওইখানে যখন তাকে উদ্ধার করা হয়, এইভাবেই উদ্ধার করা হয় যে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তাকে অনেক খোঁজাখুঁজির পরে তার পায়ের যে স্যান্ডেল সেটা ওই পুকুরের ধারে পড়েছিল। তো তারপরে তারা সবাই সন্দেহ করে যে হয়তো ওই পুকুরে তাকে কেউ কোনো কিছুতে যে আগে পূর্বে যে ঘটনা ঘটেছিল, যে পুকুরে বাচ্চাদেরকে পানির নিচে তলিয়ে নিয়ে যায় বা কাদার মধ্যে ডুবিয়ে রাখে। তো সেটার আন্দাজ করে বড় যেসব এলাকার মুরব্বী আছে বা বড় বড় মানুষ আছে যারা সাহসী, তারা সেই পুকুরে সবাই নামে আর কি। 5-6 জনকে নামিয়ে দেওয়া হয়। তারা সেখানে খুঁজতে সেই বাচ্চাটাকে সেই ওইরকম অবস্থায় পায় আর কি, যে মাথাটা কাদার নিচে ডুবানো আর পাগুলো উপরে। এটা খুব একটা মর্মান্তিক ঘটনা। তো আমরা সেখানে গেছিলাম, এই ঘটনাটা জাস্টিফাই করছি যে আসলে খুবই বেদনাদায়ক ঘটনা। তো যাই হোক, ঘটনাটি কেমন লাগলো? আরও কিছু ঘটনা আছে, যে তারাপুরের একটি জায়গা আছে কালোসার পুকুর পার। এই কালোসার পুকুর নিয়ে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা আমরা আজকে বলছি না, কারণ এখানে আমরা যাওয়ার পরে আশেপাশের মানুষদের কমেন্টস নেওয়ার পরে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব। তো এটা ছিল আজকের ঘটনা। আর যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদেরকে পছন্দ করছেন, আমাদের লাইক করছেন, কমেন্ট করছেন, আশা করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি কথা, আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের khairulda@gmail.com এই অ্যাড্রেসে, বা মেল করে পাঠাতে পারেন। আর আমাদের খায়রুলদা ঘোষ রাইডার নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানেও যদি কমেন্ট সেকশনে লিখে দেন তাও কিন্তু আমরা পেয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।